সাংবাদিক একজনের ধৈর্য কোনো অপমানি করবেন না, ওনার অপমানি করা মানে আমার অপমান। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনারা নিশ্চয়ই বুঝে গিয়েছেন আজকে ভিডিওটি কী নিয়ে হচ্ছে। সেই ভাইরাল ব্যক্তিটির হোটেলে আজকে চলে এসেছি খাবার খাওয়ার জন্য। আজকে খেতে যাচ্ছি আমি আমার এক বন্ধুকে নিয়ে সেখানে খাবো এবং নিজে হাতে নিয়ে নিজে হাতে প্লেট ধুয়ে নিজে হাতে খাবার খাবো এবং নিজে হাতে বিল পে করব। তো সেই জন্য যাচ্ছি। নিম্ন আয়ের মধ্যবিত্ত ব্যক্তিরা যারা আছেন তারা অনেকেই এই খাবারগুলো খেয়ে প্রশংসা করেছেন এবং উনি অলরেডি ভাইরাল হয়ে গিয়েছেন। ওনার এখানে মূল হচ্ছে গিয়ে নিজে বাজার করে নিজে রান্না করে, কোনো ওয়েটার নাই, মেসিয়ান নাই, কেউ নাই। নিজ হাতে খাবার নেবেন, নিজ হাতে পানি নেবেন, নিজ হাতে খাবার খেয়ে তারপর নিজ হাতে বিল দিয়ে এখান থেকে চলে যাবেন। তো চলুন দেখা যাক আজকের ভিডিওটি। পনেরো দিন ধরে এইভাবে যে একের পর এক মিডিয়া শুরু করছে। ঢাকা শহর কি আর ফুটপাতের দোকান নাই? ওইটির পিছনে লাগে নাকি? ওই গোটার পিছনে কেন লাগবে? ওই গোটা আমরা সাদা সিধা ভাবে একটু কম করে খাওয়াইতেছে। এই কারণে খাওয়ান পাইছেন আপনি? জিনিসটা হলো উনি যে আমরা একটু কম দামে খাওয়াইতেছে। আমরা যারা সাধারণ মানুষ আছি, এই রিক্সার ড্রাইভার বা সিএনজি ড্রাইভার যারা ফুটপাতে যারা চলাফেরা করে, তারা একটু কম দামে খাওয়ান পাইতেছে, তারা একটু ভালো পাইতেছে। এই কারণে একটু খাওয়া দাওয়া করে উনার পিছনে আজকে 15 দিন ধরে দেখতেছে একের পরে এক মিডিয়া আইটি আছে। আচ্ছা, এই মিডিয়া প্রচারের কারণে তার এত তার আরো বেঁচে কিনা বাঁচছে। আমরাই তো হুগাই বাস খাবার পান না, খাওয়ান পাই নাই মিয়া। মহাখালী থেকে আসেন খাবার খাওয়ার জন্য। মহাখালী তো গ্যাস মেলাম বলতে যায়, ওই ঠিক আছে আরো তো অন্য জায়গায় খাবার পাইছেন, এখানে পাইতাম ওই যে একটু কম দামে ভালো খাবার পাই। ঠিক আছে। এই হোটেলটিতে যারা খেতে আসবেন তাদেরকে ক্যাশিয়ার হতে হবে, নিজের টাকা নিজেই রাখবেন, নিজেই ভাঙিয়ে নেবেন, এছাড়া কোনো ক্যাশিয়ার নাই। আর এই হচ্ছে কিচেন রুম, এর পাশে দেখছেন চেয়ার টেবিল, এখানে বসে মানুষ খাবার পরিবেশন করে। সাংবাদিক একজনের ধৈর্য কোনো অপমানি করবেন না, ওনার অপমানি করা মানে আমার অপমান। ভাই আপনি ভাই আমরা এমনি থাকি সারাদিন এই যে ভাইয়ের এখানে খাইতে আসলাম, লয়ে খেতে দিলাম, কিন্তু খাওয়ান সব শেষ। এই যে অনেক মানুষ খাইতে আসছে কিন্তু খাবার নাই, সব খালি। এখানে যারা দূর দূরান্ত থেকে খেতে আসবেন অবশ্যই একটার আগে চলে আসবেন, কারণ একটার পরে আসলে খাবার পাবেন না, কেননা এখন অনেক মানুষ এখানে ভিড় জমায় খাবার খাওয়ার জন্য। আমার ডেইলি 40 কেজি আর মাংস 30 কেজি, 20 কেজি করছি। গত 2 দিন আমার 2জন লোক ছিল, আজকে কোনো লোক নাই, আমি একা। আজকে 20 কেজি খাওয়ান খাইতে গেলাম, খিদা লাগছে, খাওয়ান পয়সা সেটা কি উঠছে কিনা, মানে আপনার চালান উঠছে কিনা করলে বুঝা যাইব আল্লাহ বাঁচাইলে। এখন কি লাভ হচ্ছে? তো লাভ তো অবশ্যই অন্য কথা, বেচা কিনি তো কাছে সবচেয়ে। আচ্ছা, অনেকে আপনি প্রথম ইউটিউবাররা আপনার অনেক ঝামেলা করতেছে, এখন যারা আপনি যেই পরিস্থিতিতে আছেন আপনার কি আসলে সমস্যা হচ্ছে না? ভাই আমি কয়দিন ধরে কি আইছে ওটা তো দেখছি। এখন তো আপনি ঠিক আছেন? এখন ঠিক আছে, কিন্তু ঠিক আছে আছি, ঠিক আছে, কিন্তু সিস্টেমটা আমার ঠিক হইতেছে না। একলা এত মানুষ কন্ট্রোল করা যায়। আপনাকে তো আমাদের এমপি সাহেব বলছে যে তুমি একজন লোক নাও, তার বেতন আমি দিয়ে দেবো। আপনি একজন লোক নিচ্ছেন না কেন এখন? ভাই 2 জন রাখছি, একা আইসি একটা বাজে ওই তো রাখছি। গাড়ি চালা এটা সারে আমার দাঁড়িয়ে গেছে, হিতো আলিয়া দিয়ে গেছে। এতে করে তালাক দিতে হইব, এতে করে হইব না, এত বেশি ইয়া নাই। যেমন আমার একটা গরজ আছে, এই গরজটা নাই, আর কাজ করতে হইব, কইলে আমার সমস্যা সমাধান আল্লাহ ঠিক আছে। ওকে, আসলাম খাবার খেতে, কিন্তু খাবার খেতে পারলাম না। তবে দেখে গেলাম ওনার ব্যতিক্রমী যে উদ্যোগটি, নিজে হাতে নিয়ে খাবেন, নিজে হাতে নিয়ে প্লেট ধুবেন বা নিজে হাতে টাকা দিবেন, সেটি নিশ্চয়ই দেখে গেলাম এবং নিজেও একটি কন্টেন্ট তৈরি করে ফেললাম। তবে এখানকার পরিবেশ দেখে আবার কেউ আবার হাইজেনের চিন্তা করবেন না, কেননা অল্প টাকায় যে নিম্ন আয়ের ব্যক্তির খাবার পাচ্ছে এটাই আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।